নিশ্চয়ই এতক্ষণ আপনারা সবগুলা ছবি দেখে ফেলছেন। এই প্রত্যেকটা ব্যক্তি ইতালিয়ান প্রবাসী, যাদের রেমিটেন্সের আয় দিয়ে তাদের পরিবার ভরণ-পোষণ আদান-প্রদান করত। ওই প্রত্যেকটা ব্যক্তিই ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির এই ৬ তারিখ পর্যন্ত এই ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই প্রায় ১৭ জন লোক মারা গিয়েছেন, প্রত্যেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদেরকে জান্নাতবাসী করে সেই কামনা করি। তো আসলে আমি এই ভিডিওটা করার অনেক বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আপনারা এই ছবিগুলাতে অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে ম্যাক্সিমাম বয়সেই কিন্তু ২৫ থেকে ৩০-৩৫ এই ধরনের লোকগুলাই বেশি মারা যাচ্ছে। তার সবচাইতে যে বড় কারণ কোথায়? আমি ২ টা বিষয় এখানে উল্লেখ করব। একটা হচ্ছে যে এই লোকগুলা ম্যাক্সিমাম লোকগুলাই মারা গেছে স্ট্রোক করে। স্ট্রোক করে তারা মারা গেছে। প্রথমত বিষয় হচ্ছে যে সবাই মনে করে ইউরোপে চলে আসতে পারলেই তাদের জীবন শাইন হয়ে গিয়েছে। মানে তারা অনেক ভালো লাইফস্টাইল স্পেন্ড করতেছে। এটা অনেকেই ভাবে। কিন্তু বাস্তবিক পক্ষে এই দূরপ্রবাসে আসার পরে এক হচ্ছে যে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে এই লোকগুলাকে পারিবারিকভাবে তারা যেভাবে মানসিক প্রেশার করে, পারিবারিক প্রেশারের কারণে হচ্ছে যে ম্যাক্সিমাম লোকে স্ট্রোক করে। পারিবারিক কলহল, পারিবারিক ঝামেলা, হ্যাঁ, এই সবচাইতে কারণে। অর্থাৎ এই দূরপ্রবাসে আসার পরে নিজের মা-বাবা, নিজের পরিবার, নিজের বউ, নিজের ছেলে-মেয়ে, নিজের আত্মীয়স্বজন সবাই তাকে মানসিকভাবে প্রেশার দেয়। অর্থের জন্য, সময়ের জন্য বিভিন্নভাবে তাকে মানসিক প্রেশার দিতে থাকে। তার জন্য হচ্ছে যে ম্যাক্সিমাম লোকে স্ট্রোক করে। আর দ্বিতীয় নাম্বার একটা কারণ হচ্ছে সেকেন্ড কজ। দ্বিতীয় কারণটা হচ্ছে যে আপনারা ভাবেন ইউরোপে চলে আসতে পারলেই হ্যাঁ, ভালো একটা লাইফস্টাইল। আপনারা ভিডিওতে, ছবিতে দেখেন সে বিন্দাস জীবনযাপন করতেছে। আসলে বাস্তবিক পক্ষে কিন্তু এমনটা না। যারা এই এই যে লোকগুলা ম্যাক্সিমাম লোকে হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর এবং আরো অন্যান্য জেলার লোক আছে। তবে এই ম্যাক্সিমাম লোকেরই তারা সাগর পাড়ি দিয়ে বা বাই রোডে বা বিভিন্ন ওয়েতে ইতালিতে প্রবেশ করেছে। যারা একবার ইতালিতে অবৈধভাবে কোনোভাবে সে প্রবেশ করেছে, ওই ব্যক্তি বলতে পারবে যে এই দেশের ডকুমেন্টস যদি না থাকে তার কত ধরনের সমস্যা, কত ধরনের মানসিক চাপ সে সহ্য করতে হয়, একমাত্র ওই ব্যক্তিটাই বলতে পারবে। আপনাদেরকে কখনো বোঝানো সম্ভব না। যারা দেশে আছেন, যে আপনারা মনে করেন কোনোভাবে ইউরোপে ঢুকতে পারলেই হইছে, যে আপনাদেরকে এগুলো বোঝানো কোনোভাবে সম্ভব না। এই ২ টা কারণেই যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে যে কোনো ওয়েতে, এই লোকগুলা আপনি ভালো টাকা বেতন ইনকাম করতে পারবেন, কিন্তু দিন শেষে যখন আপনার ডকুমেন্টস নাই, ডকুমেন্টস থাকবে না, তখন যে আপনাকে কতটা মানসিক চাপ নিয়ে আপনি এই দুনিয়াতে মানে এই দেশে বাঁচতে হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সো এই লোকগুলা স্ট্রোক করার ২ টা উদ্দেশ্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি উল্লেখ করেছি। প্লাস হচ্ছে আমি অনেক ইতালিয়ান প্রবাসীদের সাথে কথা বলেছি। সবাই মূলত হচ্ছে যে এই ২ টা বিষয় উল্লেখ করেছে। এক হচ্ছে ফ্যামিলির সমস্যা, ফ্যামিলির কোলাহল, ফ্যামিলির ঝামেলা, এগুলা তাকে মানসিক প্রেশার দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে তার ডকুমেন্টস বিষয় নিয়ে সে মানসিক চাপের কারণে মূলত হচ্ছে স্ট্রোকগুলা করেছে। সো আমি সবাইকে শুধু এটাই বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আমি সবাইকে অনুরোধ করব একটাই, যারা দূর প্রবাসে থাকে, আমি শুধু ইতালির কথা বলবো না, আমাদের দেশে যে বিভিন্ন দেশে মিডল ইস্ট প্লাস এশিয়া বিভিন্ন দেশে প্লাস ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডাতে অনেক ফ্যামিলির অনেক মানুষই থাকে। আমি সবাইকে, বাংলাদেশের ফ্যামিলি মেম্বার্সদেরকে একটা কথাই বলবো, এই দূর প্রবাসে কেউ খুব সহজে টাকা পয়সা ইনকাম করতে পারে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা এই মানুষগুলাকে আপনারা কষ্ট দিবেন না, মানসিক চাপ দিবেন না, আপনারা মানসিকভাবে তাদেরকে অসুস্থ তৈরি করবেন না। বাংলাদেশে একজন ফ্যামিলিতে একটা লোক ইনকাম করে, ১০ জন লোক সেই ইনকাম দিয়ে চলতে থাকে।
সো আপনারা কখনো এই দূরপ্রবাসী ব্যক্তিদেরকে মানসিক চাপ দিবেন না, মানসিক প্রেশার দিবেন না, তাদেরকে মানসিকভাবে কষ্ট দিবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথাগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।